ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পোড়া নুনের প্যাকেট, আলু, পেঁয়াজ, কত কি। খিদিরপুর আরফানগঞ্জ মার্কেটের কঙ্কালসার অবস্থা এবং সেখান থেকেই নতুন করে জীবনের রসদ খুঁজে বার করছেন দোকানদাররা। মুখ্যমন্ত্রীর আশ্বাসে ভরসা রেখে নতুন করে ব্যবসা শুরুর আশায় ক্ষতিগ্রস্ত দোকানিরা। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পোড়া নুনের প্যাকেট থেকে শুরু করে আলু, পেঁয়াজ বেশ কিছু, এবং যেই আগুন লাগার ঘটনা ঘটে এবং তার জেরেই এই দুর্ঘটনা। খিদিরপুরের আরফানগঞ্জ মার্কেটের কঙ্কালসার অবস্থা সামনে এসেছে এবং সেখান থেকেই নতুন করে এবার নিজেদের বাঁচার কথা ভাবছেন তারা। খিদিরপুর আরফানগঞ্জ মার্কেটের বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে ভস্মীভূত হয়েছে ১৩০০-র বেশি দোকান। বহু পুরনো দিনের এই দোকানে, আর এই দোকান থেকেই সংসার চালানোর রুটি রুজির রসদ সংগ্রহ করতেন দোকানিরা। ৬ দিন আগের এই অগ্নিকাণ্ড তাদের জীবন থেকে কেড়ে নিয়েছে সমস্ত হাসি। মেয়ের পড়াশোনার খরচ কিভাবে চালাবেন, সংসার কিভাবে চলবে তা নিয়ে আতান্তরে এই সমস্ত দোকানিরা। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে নতুন করে এখানে দোকান তৈরি হবে এবং তাদেরকে যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সেই ঘোষণাও করা হয়েছে সরকারি তরফে। আর সেই আশাতেই তাকিয়ে রয়েছেন এই আরফানগঞ্জের দোকানিরা। किसी चेयर में दाढ़ी काट रहे थे, इतवार का दिन अच्छा काम हुआ, 1 बजे के बाद आग लगी से। कस्टमर अभी यही व्यवस्था लगा रहे हैं, दूसरा कोई उपाय तो नहीं। जी, कोई व्यवस्था नहीं हम लोग काम करने का। এখনো পর্যন্ত দোকানের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোথাও পোড়া নুনের বস্তা, কোথাও পোড়া আলু বা কোথাও পেঁয়াজ। যাদের জীবন জীবিকা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে, সেই নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা এখন তাদের। আর সেই পোড়া ধ্বংসস্তূপ থেকে নুন বাঁচিয়ে আবার সেগুলোকে ব্যবহার করা যায় কিনা সেই চেষ্টায় রয়েছেন এই ভস্মীভূত দোকানের কর্মী এবং মালিকরা। সব মিলিয়ে আশায় রয়েছেন নতুন করে আবার তারা এই ব্যবসা শুরু করতে পারবেন। ক্যামেরায় অরিন্দম ভদ্রর সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি।